ওয়াতাকফুরনাল আশিরা, নবীজি বলছে তোমরা স্বামীর অকৃতজ্ঞতা বেশি করো, স্বামীর নাশকরি মহিলারা বেশি করে। অর্থাৎ নবীজি উদাহরণ দিচ্ছে যে 12 বছর স্বামী তাকে যত্ন আত্তি করে কোনো কিছুর অভাব দেয় নাই, কিন্তু একদিন যদি কোনো কিছু কম হয়ে যায়, তার পছন্দ মতো না হয়, তো সে ডাইরেক্ট বলে ফেলে এই সংসারে জীবনে কোনোদিন সুখ কারে কয় দেখলাম। এক কথায় 12 বছর নাই, এক কথায় 20 বছর শেষ। এই যে একটা মানসিকতা, আল্লাহ নবী বলছেন কাজে এইটা তোমাদের একটা ত্রুটি, অতএব তোমরা তোমাদের এই অভ্যাসের কারণে আল্লাহ যেন তোমাদের মাফ করে দেয়, এই জন্য তোমরা দান করো বেশি বেশি। মাশাআল্লাহ। কে আলী? এই যে আগে বাস ছিল, কে আলী? আল্লাহ শিফা করেন, আল্লাহ সুস্থ করেন, মাশাআল্লাহ। 2 নাম্বার, ব্যবসায়ীদেরকে নবী বলছে বেশি দান করো। কেন? নবীজি বলছে ব্যবসায়ীদের একটা অভ্যাস, একটা ত্রুটি, ব্যবসায়ীরা বেশি বেশি, নবীজি বলছে যে তোমরা বেশি বেশি কসম করো। ব্যবসায়ীরা কি করে? কসম করে বেশি। আর এটাও ত্রুটি, এটা দোষ। এই দেখবেন এই মরা কাঠের কসম, এই ব্যবসাটার কসম, আমার মরা বাপের কসম, মানে যেটা পায় এটার কসম করে কয় যে 200 টাকার বেশি যদি 1 টাকা লাভ হয় তো ব্যবসাটা হারাম। আসলে শুধু শুধু মানে বেসনে লেগে লুকায়। এই জন্য নবীজি বলছেন তোমরা বেশি বেশি দান করো। এই জন্য প্রতিটা মুসলমান দান করা এটা তার সিফাত। আপনারা প্রত্যেকে জানেন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক দল কিন্তু দানশীল। 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী কারা? দানশীল। রাজুলুন তাসাদ্দাকা, নবীজি বলছে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় সাদাকা করে। কিভাবে করে? ডান হাতে। লা তা'লামু শিমালুহা, তার বাম হাত জানে না সে কি দিছে, এত গোপনে, মানে এতটা লুকিয়ে। এজন্য দান দুনোভাবেই জায়েজ, দুনোভাবেই কোরআন সুন্নাহ সম্মত। নাম বলে নাই এটাও অসুবিধা নাই, আবার নাম বলছে এটা তো সমস্যা, এটাতে আপনার কোনো লজ্জার কিছু নেই। দুটোটাই জায়েজ এবং দুটোটাই সওয়াব। না বললেও কোনো অসুবিধা নাই, বললেও কোনো অসুবিধা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, দুঃখের সময় দান, সুখের সময় দান। আল্লাহ বলছে জান্নাতি বান্দার পরিচয় সে সর্বদাই দান করে। সুখে বেশি দিবে, কম থাকতে তো কমই দিবে। কখনো 100 টাকা দিল তো আজকে 10 টাকাই দাও, অসুবিধা কি? কখনো 50 টাকা দিছে তো আজকে 2 টাকাই দাও। 2 টাকার কি কোনো সওয়াব নাই? কথা বলেন না কেন? 1 পয়সার কোনো সওয়াব নাই? সওয়াব আছে। নবীজি বলছে তোমার কাছে কিচ্ছু নাই তো একটা খেজুর আল্লাহর রাস্তায় সাদাকা করো। ওয়ালাউ বিতামারা, খেজুর। নবীজি বলছে খেজুরও নাই তো ওয়ালাউ বিশাক্কি তামারা, খেজুরের যে ভিতরে দানাটা, আটি, খেজুরের দানা আছে না, ওইটা পরিমাণ কিছু আল্লাহর রাস্তায় সাদকা করো। এরপরে নবী বলছে এটাও নাই, এই খেজুরের আটি এত ছোট্ট কিছুও নাই, তা এক কাজ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাবি কালিমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো, তাহলে এটাও আল্লাহর রাস্তায় সাদকার সওয়াব। ভালো কথা। ভাই নামাজ পড়লেন, ভাই আল্লাহরে ডাইকেন, এই বাবা গুনাহ ছেড়ে দেন। ছেলেটাকে বলেন বাবা মদের আড্ডা ছেড়ে দাও, জুয়ার আড্ডা ছেড়ে দাও। একজন ছেলেকে বলেন, এইভাবে বলা ভালো কথা, প্রতিটা ভালো কথা। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর রাস্তায় সাদাকা। এই জন্য ভালো কথা অনেক বড় নেয়ামত। আপনি বলেন আমার কথা শুনবো কে? আপনার কথা তো আমি সবাইরে বলতে বলি নাই, আপনি একজনকে বলেন। কথা বুঝছেন কিনা আমার? এটা আল্লাহর কুদরত। কেউ 10,000 লোককে বলবে, কেউ 1000কে বলবে, কেউ 100 জনকে বুঝাবে, আপনি একজনকে বুঝাবেন, সমস্যা কি? প্রত্যেকে বক্তা হইতে হইব, ওয়াইজ হইতে হইব, জরুরি এটা? আরে বলেন না জরুরি, কিন্তু আল্লাহর কথা প্রত্যেকে বলা জরুরি, প্রত্যেকে বলা। আপনার স্ত্রীকে বলেন, আপনার ছেলেটাকে বলেন, আপনার মেয়েটাকে বলেন, যাকে তাকে আপনি অল্প কথা বলেন, সামান্য বলেন। বলে আমার কথা শুনে না, যেন আমি প্রত্যেক দিন বলি ফেরিওয়ালা, আমরা ফেরিওয়ালা। ফেরিওয়ালার নিয়ম কি?
ফেরিওয়ালার নিয়ম হলো, ফেরিওয়ালা জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না। কথা বুঝছেন? ফেরিওয়ালা যখনই তার মালের ঘোষণা দেয়, লগ কি কাস্টমার আইয়ে না, কাস্টমার আসে না। ফেরিওয়ালা সে বলতে থাকে, সে জানে হয়তো এই গল্লিতে 50 বার যদি কই বালতি 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 বালতি, কেউ বলতেছে না, ডাকতেছে না, কিন্তু সে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে। হতে পারে 50 বার বলার পরে কেউ একজন সাড়া দিছে, চাই ভাই কেরম বালতি, তাহলে সে ওই একজনের আশায় আগের 50 বার বলতেছে। এজন্য আমরা ফেরিওয়ালা, মোমেন ফেরিওয়ালা আমরা। আমাদের দায়িত্ব, আপনার ছেলেটা শুনে না সেটা অন্য কথা, আপনি বলেন কিনা সেটা হলো দেখেন। আপনার মেয়েটা পর্দা করে না, আরে ঠিক আছে, কিন্তু আপনি বলতেছেন কিনা সেটা দেখার বিষয়। আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, বলে আমি করেন পর্দা করে না দেখা এলে আর অন কই না, নামাজ পড়ে না দেখা ওনার বলি না, তো হেও পড়ে না আমনেও কর না, তো হেরে নামাজি কে বানাবে? আমার কথা বলেন না, হেরে নামাজি বানাবি কে? তাহলে সেও নামাজ ছেড়ে দিছে, আমনেও বলা ছেড়ে দিছেন, তো ঠিক করবো কে কারে? এটা সাংঘাতিক ব্যাপার, এটা বুঝতে শিখেন। এজন্য আমরা প্রত্যেকেই এই সিফাত, এই বৈশিষ্ট্য নিজেদের তৈরি করা দরকার। বাবা, নিজেকে সাধারণ ভাবলে হবে না। আমি সাধারণ মানুষ, আমি গ্রামের মানুষ, এটা কোনো কথা না। মাশাআল্লাহ, আমাদের যে আনিস ভাই, আনিস সরকার, ওনার বাবার নামে 5000 টাকা, কি নাম? হাজি আব্দুর রহিম সাহেব। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। এজন্য আমি বললাম আমার এই কথাটা আপনারা মনে রাখেন, কম দিবেন কোনো অসুবিধা নেই, কিন্তু দান করতে কখনো বাধা পিছপা হবেন না, কোনো সময়। প্রয়োজনে ভালো কথা বলবেন, এই যাও এটা না দিতাম না, যাও না, ওই যে পাবি কালিমাতিন তাইয়্যিবা, একজন হাত পাচ্ছে আপনার কাছে নাই, ঠিক আছে, কিন্তু তাকে আপনি তুচ্ছ করবেন, কারণ তারে আজকে আপনার কাছে হাত পাচ্ছে, এই দুর্বল বানাইছে যিনি, সেই তিনি আপনাকে সবল বানাইছে। কথা বলেন না কেন? একই মালিক, কাজে যিনি তারে দুর্বল বানাইয়া আপনারা এখন সবল বানাইছেন, তিনি যেহেতু এটা করতে পারছেন, তিনি এটার উল্টাটাও করতে পারেন। কথা বলেন না কেন? পারবেন কিনা বলেন না কেন? অচিরেই এমন দিন আসবে যেদিন আপনি হাত পাতবেন, সে দেবে, সে দিবে। এই জন্য কোনোভাবেই দান করতে পিছপা হবেন। আজকের জন্য শুধু বলতেছি না, এটারই আমি একটু বাড়াইয়া কইলাম, ওয়াজের মতো বানাই নিলাম আপনাদেরকে। এটা একটা সিফাত, মুমিনের বৈশিষ্ট্য। খুব বেশি কাউসালি করলে, বেশি আহাজারি কাকুতি মিনতি করলে হুজুরে একবারে যা, হুজুরে মাথাটা খাইয়ে লাইতে আছে, যা একবারে বেশি জ্বালাইতে আছে, দে 5টা টাকা দে, এটা কোনো কথা হইল? এটা কি স্বতঃস্ফূর্ত দান হইল আপনার? এটা ভদ্রতা হইল কোনো? এটা আপনি এটা কি করলেন? কি বুঝাইতে চাইলেন? আপনি বেড়াগিরি দেখাইতেছেন। মাশাআল্লাহ, ঢাকা কারখানার মালিক মোহাম্মদ ফারুক 5000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কবির কাকা 5000 টাকা, মধ্যপাড়া, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, 2000 টাকা, আল্লাহ মেহেরবানি করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সকলের দানে বরকত দান করেন। যাই হোক, এখন শুধু টাকা দেওয়ার জন্য কইতেছি, এক্ষুনি না, এটা না, মানে কথাটা বুঝাইলাম যে সব সময় দান করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো হাদিসটা শেষ হয় নাই, তো নবীজি প্রথম বলছে প্রয়োজন একটা খেজুর দাও, 2 নম্বরে বলছে এটা নাই তো কি দাও? খেজুরের দানা ভিতরে, এটা সমান দাও কিছু, এটা নাই তবে একটা ভালো কথা বলো, এটাও নাই তবে তালকিন হাসান। এই নবীজি এরপরে বলছে তুমি যদি কথাও বলতে না জানো, আমি আর কিতা কমু। অনেক মানুষ আছে না যে আমি সাধারণ মানুষ, আসলে যত কথা কেন কিছু কইতে পারতাম। আচ্ছা ঠিক আছে, নবীজি বলছে তাহলে এমন হইতে পারে কেউ যে এই কথাই জানে না, কিছুই বলতে পারতেছে না, তো রাসূল বলে তবুও তুমি সুযোগ দিলাম, তুমি একটা হাসি মুখে তার দিকে তাকাও, হাসি মুখে দেখো, দেখবা ও
রাসূল বলছে এটাও তোমার জাহান্নাম থেকে মুক্তির কারণ। এটা আল্লাহর রাস্তা, সাদাকার সওয়াব। হাসি মুখেই দেখো তার প্রতি একটা ভালোবাসার মায়ার নজরে দেখো, তাইলেও বরকত। তার মানে যে চায় তাকে ফিরাইতে না। দ্বীনের কাজে, গরিব অসহায় অথবা দ্বীনি কাজে ফেরাবেন না, কোনো সময়ই না। হ্যাঁ, আমি কোত্থেকে দেবো সব সময়, ঠিক আছে, ভিন্ন সুরত অবলম্বন করবেন, দোয়া করে দিবেন, ভালো কথা বলবেন, আল্লাহ আপনাদের কামিয়াব করেন, ভাই আল্লাহ আপনার অভাব দূর করে দেন, আল্লাহ আপনারে বরকত দান করেন, আমি তো দিতে পারলাম না, একটু দোয়াই করে দেন তার জন্য আল্লাহর কাছে একটু সঁপে দেন। আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে হতে পারে আল্লাহ তার জন্য কবুল করে নিন। আল্লাহ আমাদের প্রত্যেককে নিয়মিত দান সাদাকা করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সব সময় আমারে বলেন, কত বলছে মাওলানা, যেখানেই ভালো কাজ দেখবেন সেখানেই কম বেশি কিছু দিয়ে শরীক থাকবেন। হাসরের ময়দানে দেখবেন কত জায়গা থেকে আপনার আমল নামায় কতখান থেকে নেকি উঠছে, তখন নেকি দেখা খুশিতে পাগল হয়ে যান। আরে চলার পথে যে ওইখানে 100 টাকা দিছিলাম, ওইখানে 200 টাকা দিছিলাম, চলার পথে এক জায়গায় 50 টাকা দিছিলাম, সেটাই আজকে কত বিশাল নেকি হয়ে আমার আমল নামার মধ্যে জমা। সেদিন খুশি লাগবে, আহা যদি আরো কিছু দিতাম।